জি পড়েন পড়েন, প্রশ্ন করেন। প্রশ্ন, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা ও কাতারের মাঝে ফাঁকা রাখা যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ পেছন থেকে বলছেন যে তাহাতা সূরা, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। জি ভাই, আমরা জানি নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। প্রথম যে হাদিস সুনান আবু দাউদ 756, 57, 58 তিনটা হাদিস এসেছে। আবু হুরায়রা থেকে একটা আর আলী থেকে এসেছে দুইটা। হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ ওখানে হাদিস বর্ণনা করার পরেই লিখেছে হাযা হাদিসুন যায়িফুন, এই হাদিস জয়ীফ। কেন? এখানে মুহাম্মদ বিন ইসহাক আল খুফি আল কুরাইশি আল ওয়াসতি একজন রাবি আছে, ইমাম আবু দাউদ ওখানে নকল করেছে। ইমাম আহমদ, ইমাম শুবা একে হাদিসে যায়িফ বলেছে, হাদিস যায়িফ। এক। দুই নম্বর মুসান্নাফ ইবনে আবি শাইবাত আরেকটা হাদিস আছে 39-59 নম্বর হাদিস, জাস্টিস তাক উসমানী দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড 23 আর 24 পৃষ্ঠাতে লিখেছেন এই মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 39-59 নম্বর হাদিসে তাহাতা সূরা, নাভির নিচে কথা নাই, এটা পরবর্তী সময়তে সংযোজন করা হয়েছে। বিস্তারিত জবাব আছে আমার, দেখেন হাত বাঁধা প্রসঙ্গে তাহকিকি মাজলিস বি আর রাহুল হোসেন লিখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি একটা কি বলেছেন? প্রশ্ন, ইমামের পেছনে আমিন সরবে না নীরবে, কোনটি সহি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামের পেছনে জোরে আমিন হবে না আস্তে আমিন হবে? বা বলুন তো, কেউ ইমামের পেছনে আস্তে আমিন কারা বলে? মহিলারা বলে, একটু আগে বললাম। আর একটা ভাই যারা বলে না জোরে আমিন ইমামের পেছনে বলা যাবে না, ভাই মুনাজাত যখন ইমাম সাহেব ধরে পেছনে কিভাবে বলে? আস্তে না জোরে? যখন টুঙ্গির মুনাজাত ইস্তেমা হয়, বিশ্ব ইস্তেমা, তখন আস্তে আমিন হয় না জোরে হয়? যখন প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে পড়ে ইমাম সাহেব দোয়া পড়ে, তখন মুক্তাদি আস্তে আমিন বলে না জোরে বলে? জানাজার শেষে আসতে বলে না জোরে বলে? মিলাদের পরে আসতে বলে না জোরে বলে? মজলিস ভঙ্গের পরে আসতে বলে না জোরে বলে? তো ভাই সমস্ত জায়গায় জোরে বলছেন, শুধু আমরা বললেই দোষ, বুঝেন নাই? সহিহ বুখারী 780-81-82, ইমাম বুখারী সহিহ বুখারীর বাব নাম্বার 111 একটা হাদিস নকল করেছে আতা বিন আবি রাবা থেকে। আতা বিন আবি রাবা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ, 110 হিজরিতে মৃত্যুবরণ করে। তিনি বলছেন, আতা বলছেন যে আমিন একটি দোয়া। পরে কথা ইবনে জুবাইর তিনি বলছেন, আমরা মসজিদে নববীতে এমন ভাবে আমিন বলতাম যে মসজিদ নববী গম গম করে আওয়াজ হতো। চিন্তা করেছেন? সাহাবীরা এমন জোরে আমিন বলতেন, ইমাম বুখারীর তালিকাত হিসেবে হাদিসটা নিয়ে এসেছে। আরে হাদিসের সনদ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2641 আর 40, দুটো সনদে ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে নিয়ে এসেছে যে এমন জোরে আমিন বলতেন মসজিদ নববী গম গম করে আওয়াজ হতো। সুনান তিরমিজি 258 নম্বর হাদিস যেটা এসেছে যে আস্তে আমিন বলা, ইমাম তিরমিজি দুটো হাদিস নিয়ে এসেছে, একটা রাফা বিয়া সাউতা, একটা মাদ্দা বিয়া সাউতা, যে আওয়াজটাকে উঁচু করতেন এবং লম্বা করতেন। তারপরেই হাদিস নিয়ে এসেছে যে তিনি আমিনটাকে আস্তে বললেন, একটা হাদিস এসেছে। তবে হাদিসটা ইমাম তিরমিজি নিজে বলেছে হাদিসটা যায়িফ। তিনি নিজে 3টা কারণ উল্লেখ করেছে যে সুফিয়ানের চাইতে, মানে সুবার চাইতে সুফিয়ানের হাদিসটা অধিকতর সহি। সুবার হাদিসটাকে ইমাম তিরমিজি এমনি যায়িফ বলে দিয়েছে ভাই 209 হিজরিতে বলেছে, আজকে নয়। কে বলেছে ভাই? ইমাম তিরমিজি বলেছে, নিজে বলেছে তার গ্রন্থে। নিম্নস্বরে আমিন বলা এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং যে হাদিস কটা বর্ণনা হয়েছে সবগুলো যায়িফ। তাই সশব্দে আমিন বলতে হবে, এটা রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর গোটা মুসলিম উম্মাহ এর পরে আমলও করে। ওই যে জানাজার পরে করে না ভাই? আবার অনেক মানুষ কি বলে জানেন, যে আল্লাহ ঠসা নাকি যে তোমরা জোরে আমিন বলো। তো ভাই এই কথা যদি হয়তো আপনারা আবার নামাজের শেষে জোরে বলেন কেন? ওখানে যুক্তি কোথায় থাকে? জি প্রশ্ন, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা ও কাতারের মাঝে ফাঁকা রাখা যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না। কেননা তাদের দাবি যে না, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে না, ইমামকে আমরা সব দায়িত্ব দিয়ে দিই, তাই তো? তাই ইমাম পড়লে মুক্তাদি পড়া হয়ে যায়, মানে কানা লাহু ইমামু ফাকিরা, ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট। তো ভাই বলুন তো, ইমাম সাহেব যখন যায় নামাজে দাঁড়ায় তখন যায় নামাজের দোয়া পড়ে কি পড়ে না? বলেন, যদি আমরা বিদাত বলি, ওরা পড়ে তো নাকি ভাই? পড়ে তো ভাই। মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমামও পড়ছে, মুক্তাদি পড়ছে, দেখেন যায় নামাজ। বা ইমাম সাহেব সানা পড়ে, মুক্তাদি সানা পড়ে কি পড়ে না? ইমাম সাহেব নিয়াত পড়ে, যদিও বিদাত, মুক্তাদি পড়ে কি পড়ে না?
ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, মুক্তাদি আল্লাহু আকবার বলে কি বলে না? বলে। ইমাম সাহেব রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করে, মুক্তাদি পাঠ করে কি করে না? করে। ইমাম সাহেব সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করছে, মুক্তাদি পাঠ করে কি করে না? ইমাম সাহেব গিয়ে আত্তাহিয়াতুর বইতে গিয়ে আত্তাহিয়াতু পড়ছে, ভাই মুক্তাদি পাঠ করে কি করে না? ইমাম সাহেব দুরুদ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব মাসুরা পড়ছে, মুক্তাদি পাঠ করে কি করে না? আরে সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, এটাও মুক্তাদি বলে কি বলে না? বলে। সবই তো ভাই বলেন তো কোনটা তারা ইমামের পরে দায় সারলো? আর সূরা ফাতিহাটাই সমস্যা। চিন্তা করেছেন? তাকবীর থেকে সালাম পর্যন্ত ভাই ভাই তারাও ইমামের পেছনে পড়ে কি পড়ে না? পড়ে। তো ভাই বলেন তো সূরা ফাতিহা কি দোষ করলো এত? কি অপরাধ সূরা ফাতিহার? সহিহ বুখারী হাদিস নম্বর 756, উবাদা বিন সামিত থেকে হাদিস বর্ণনা আছে, 17 জন রাবী হাদিসটা বর্ণনা করেছে। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, ভাই লা সালাতা মানে কি? কোন সালাত নেই। কোন সালাত মানে নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নাই এশা, নেই ফজর, নাই বেতের, নেই তারাবি, নাই তাহাজ্জুদ, নেই জানাজা, নাই ঈদ, জান নাম সালাত। লা সালাতা, কোন সালাত নেই। লিমান, লিমান মানে যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারীর পরের হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। অনেক ভাষাতে এসেছে, সর্বমোট কথা লা সালাতা লিমান, লিমান মানে যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, প্রত্যেককে ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। চার মাযহাবের মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছে ফরজ, ইমাম আহমদ বলেছে পড়তে হবে, ইমাম মালিকের মত পড়তে হবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে পড়ার দরকার নেই, তবে তার দুইজন উস্তাদ দুইজন ছাত্র বলছে পড়তে হবে। তার মধ্যে শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 81 হিজরিতে মৃত্যুবরণ করে। ইমাম আবু হানিফার ছাত্র, তিনি বলছেন না, ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সূরা তিরমিজি 311 নম্বর হাদিসে কলটা মজুদ আছে। ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি রাহিমাহুল্লাহ, তার ফতোয়া মজুদে হেদায়া, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে 1988 সালের ছাপা, প্রথম খণ্ড 79 পৃষ্ঠা লিখেছে যে ইমামের পিছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে। তো সার্বিকভাবে এই কথাগুলো প্রমাণ করে চার মাযহাবের মধ্যে তিন মাযহাব বলছে সূরা ফাতিহা পড়ো, এবং ইমাম আবু হানিফা দুইজন উস্তাদ দুইজন ছাত্র বলছে পড়তে হবে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জুজুল কিরাত বলে একটা বই রচনা করে দিয়েছে, 300 খানা হাদিস আছে। বিস্তারিত জানার জন্য আমার আহলে হাদিস ইখতিলাফ নিরাসান মাসআলা নম্বর 14 আর 15 পড়েন। আমি দুই পক্ষে দলিল নিয়ে এসেছি, ইমাম হোসেন মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি করবে না। এক মিনিট। হ্যাঁ, আমাদের কিছু ভাইরা বলছে যে কোরআন মাজিদ যে বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, বা দলিল দিচ্ছে কি দিচ্ছে না? সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 4 তারা বলছে, আল্লাহ বলছে যখন কোরআন পাঠ করে তখন তোমরা চুপ থাকো। তো ইমাম সাহেব যখন কোরআন পাঠ করছে আমরা পড়ছি, এটা কোরআনের খিলাফ হয়ে গেল। ভাই এবার বলেন, ভাই মাগরিবের নামাজ ক রাকাত পড়ি আমরা? 3 রাকাত। প্রথম 2 রাকাতে ইমাম সাহেব কি আপনারা শুনতে পেলাম, শেষ রাকাতে শুনতে পান? এশার 4 রাকাত পড়ি, প্রথম 2 রাকাতে শুনতে পাই, শেষ 2 রাকাতে শুনতে পাই। তো সেখানে কি করবেন? মূর্তি মতো দাঁড়িয়ে থাকবেন? যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। তো ভাই বলুন তো, জোহর আর আসরে কোরআন শুনতে পান ইমাম সাহেবের, তখন কি করবেন? তারপরেও যদি ধরে নেয়, বলেন তো ভাই ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসাতু, এই কোরআনের আয়াত সূরা আরাফে 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নামাজের কথা উল্লেখ আছে, ইমামের কথা উল্লেখ আছে, মুক্তাদি কথা উল্লেখ আছে, জামাতের কথা উল্লেখ আছে? কিছুই নাই। এটা একটা আম আয়াত, আর এটাকে নামাজের জন্য খাস করে দিল। চিন্তা করেছেন? এটা একটা আম আয়াত। একজন হুজুর বলছে আরে ইমাম হোসেন সূরা ফাতিহা পড়বা যাবে না। আমি বলছি কেন? আমি বলছি হাদিস আছে, বিশ্বনবী বলেছে যে ইমাম হোসেন সূরা ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রা বলছে ইকরা বিহি ফি নাফসিক, তুমি মনে মনে পড়ো, সহিহ মুসলিম 768 নম্বর হাদিস। উনি তখন বলছে আরে যখন ইসলামে কোনো সমস্যা হবে প্রথমে আমরা কোরআন দেখবো, কোরআনে যদি না পাই তবে হাদিস দেখবো। ভাই বলে কি বলে না যে প্রথমে কোরআন দেখবো, কোরআনে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে হাদিস দেখার দরকার নাই, যখন কোরআনে পাবো না তখন হাদিসে যাব। তোরা বলছে যে কোরআন যখন বলছে সূরা ফাতিহা পড়ো না তো পড়বো না। তো ভাই বলেন তো, কোরআন খুলবে সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত প্রাণের রক্তকে হারাম করা হলো। ভাই আমাদের জন্য মৃত প্রাণী হারাম না হালাল? কোরআন কি বলছে? হারাম। মৃত প্রাণী হারাম না হালাল? হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 3। ভাই বলেন তো, মরা মাছ হালাল, কি বলেন তো ভাই? হালাল। এই যে একটু আগে বললেন যে যদি কোরআনে সমাধান পেয়ে যায় তাহলে হাদিস দেখার দরকার নেই, তাহলে কোরআনে বলছে মৃত প্রাণী হারাম, তবে মরা মাছ খায় কি খায় না? খাই। এখন হুজুরকে বলেন হুজুর এই যে মরা মাছ খাচ্ছেন দলিল কই? তো হুজুর বলবে কেন? হাদিস। দেখেছেন, হুজুর যখন পেটে টান তখন হাদিসে যাবে। এবার
কেন? সুনান তিরমিজি কিতাব তাহারাত 69 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 83 নম্বর হাদিস, মুসনাদ শাফিঈ 1 নম্বর, বুলগুল মারাম 1 নম্বর হাদিস। সর্বত্র লেখা আছে আল্লাহ রাসূল একটা নদীর ধারে সাহাবারা এসে বলছে, আল্লাহ রাসূল সমুদ্রের মাছ এর পানি দিয়ে ওযু করতে পারবো কি? আল্লাহ রাসূল বলছে যে সমুদ্রের পানিও পবিত্র, এর মাছ খাও, এগুলো হালাল, মরা মাছ হালাল। তো ভাই সমস্ত মৃত প্রাণী হারাম কে বলছে? কোরআন। কিন্তু বিশ্বনে খাস ভাবে কি বলছে? না, তবে মাছটা জায়েজ। ঠিক, কোরআন যেখানে পাঠ করা হবে সেখানে চুপ থাকো, এটা আম হুকুম। খাস ইমানের পেছনে থাকলে ইকরা ফি নাফসিক, তখন মনে মনে পড়তে হবে। কথা বুঝতে পারলেন? সমাধান হলো কি হলো না? কিন্তু ভাই মনে করছে যে না এটা এরকম। ভাই এটাই যদি হয় তো মরা বাড়িতে ভাই এরা কোরআন পড়ে কি পড়ে না? 130 জন পড়ে, কে শোনে কে পড়ে? বুঝেন না ভাই? যখন কোরআন পাঠ করে তখন তুমি চুপ থাকো। তুমি মৃত ব্যক্তির বাড়ির সামনে গিয়ে দেখেন 30 জন হাফেজ হিসেবে লাগে যে কোরআন পড়তে, তো ভাই একজন পড়লে একজনকে শোনার কথা, সবাই গন্ডগোল করে পড়ে মানে? ভাই কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে। তো ভাই যতগুলো হিফজ খানা আছে বন্ধ করার দরকার কি দরকার নয়? সব জোরে জোরে পড়ছে না ভাই, কে পড়ে আর কে শোনে? কথা বুঝতে পারছেন কি ভাই? তো ভাই এমন জবাব দিলে অনেক জবাব দেওয়া যাবে। আমার বিস্তারিত আলোচনা এই বিষয়ের পরে 6 ঘন্টার আলোচনা আছে, ইন্টারনেটে যান, বি আর রাউল হোসেন সূরা ফাতিহা এতটুকু লিখেন, 6 ঘন্টার আলোচনা পাবেন। শুধু সূরা আরাফের 204 নম্বর আয়াতে 1.5 ঘন্টা ধরে জবাব দিয়েছি, 25 খানা জবাব দিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। ইন্টারনেট থেকে শুনতে পারেন, আর বইটাতে বিস্তারিত আলোচনা করা আছে। ভুয়া ছদ্মনামধারী তামিম আল আদনানী সম্পর্কে আমাদের কিছু নসিহত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, যারা সম্পর্কে জানা যায় না, কণ্ঠই শোনা যায়, এই ব্যক্তির বক্তৃতা শোনা যাবে কি যাবে না? প্রথম, ইসলামে একটা ওসুল আছে কি জানেন? কোন মাজহুল হাদিস যখন পড়াশোনা করবেন একটা কথা আসে যে মাজহুল, মাজহুল মানে অপরিচিত, যার সম্পর্কে কিছু জানেন না, তার কাছে হাদিস নেওয়া, তার কাছে কথা শোনা, এটা শরীয়ত নিষেধ করেছে। কথা বোঝেন নাই? দেখবেন কোন রাবি একটা হাদিস তাহকিক করছেন, তাকে করতে করতে একটা রাবি প্রসঙ্গে দেখছেন না আসমা রিজালে কিছু পাওয়া যায় না। তো মাজহুল কোন ব্যক্তির কোন কথা শরীয়তে জায়েজ নয়। আর মুহাম্মদ ইবনে সিরিন 133 মৃত্যু, সহিহ মুসলিমের মুকদ্দমা 8 নম্বর